মালিক বড় দয়ার মালিক, মালিক বড় মায়ার মালিক। তুই যদি না ফরমান পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাও, আমার মালিকের দরবারে যদি খালেস তওবা করার মতো করতে পারো, তুই যদি উহুদ পাহাড়ের সম পরিমাণ গুনাহ কইরা ফেলাও, আর আমার মালিকের দরবারে যদি কান্দার মতো কানতে পারো, আমার মালিক তোকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়া যেমন কইরা স্বর্ণের মূল্য, ওই পরিমাণ মূল্য আমার মালিক তোমাকে বানাইবে। আর ওই মজলিসের ভিতরে আল্লাহু আকবার তখন মালিকের দোয়া, আর ওই পাপির দোয়া আমার মালিক কবুল কইরা ফেলাইছে। ওই জমিনের ভিতরে আবার ওই এলাকার ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা ডাক দিয়ে বলে, মালিক ব্যাপার কি বুঝলাম না। আপনি বলছেন আল্লাহু আকবার, এমন এক পাপী বান্দা থাকার কারণে আপনি আমাদের দোয়া কবুল করবেন না। কিন্তু কি মালিক আল্লাহু আকবার ব্যাপার কি বুঝলাম না। জমিনের ভিতরে বৃষ্টি তো শুরু হয়ে গেল, কেন জমিনের ভিতরে শুরু হয়ে গেল আবার বৃষ্টি? আর আপনি তো আপনার সঙ্গে কেমন করলেন? তখন আমার মালিক ডাক দিয়ে বলে, হে মূসা, যেই পাপী বান্দার কারণেই আমি এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দেই নাই, ওই পাপীর বান্দার কারণে আমি মাওলা জমিনের ভিতরে আবার বৃষ্টি দিলাম। এ কপাল পোড়া, কি বুঝছো? কোন আমল ধরছো? কোন আমল ভাবছো? কোন আমল ধরছো? আহারা বাজান রে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাজান, আবু জাহেলের ইতিহাস আল্লাহু আকবার পইরা দেখো। আবু জাহেলের ইতিহাস কেমন একটু তালাশ কইরা যদি দেখো, আমার মাওলাকে পাইয়া যাইবা। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তাদের ইতিহাস পইরা দেখো। আবু জাহেল মার্কার ইতিহাসও পইরা দেখো। তাদের হালাত তার হালাতের ভিতরে কত পার্থক্য। আমার নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আর ওই আবু জাহেল মার্কার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে, আবু জাহেলের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আরে লানাতুল্লাহ, আল্লাহর উপরে আরো গজব দিছে, আরো বেশি বেশি গজব বাড়াইয়া দেয়। আল্লাহ আল্লাহ, আমার নবীর চাচা ছিল আবু জাহেল। আল্লাহু আকবার সম্পর্কে কত ঘনিষ্ঠ লোক। ওদিকে যারা আল্লাহু আকবার মক্কা শরীফে হজে গেছেন, তারা বাজানরে আল্লাহু আকবার দেখবেন, আবু জাহেলের বাড়ির পিছনের সাইডে আমাদের মক্কা শরীফ কাবা অবতীর্ণ। ওই আবু জাহেলের বাড়ি কাবার পাশাপাশি একবারে নিকটে। এ কবরের যাত্রীরা, দুনিয়াদার পাগল, একটু খেয়াল কইরা বোঝ। যদি একটু খেয়াল কইরা আমল করার মতো তুমি করতে পারো, আমার মাওলাকে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে তুমি পাইয়া যাইবা। ওদিকে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও বাড়ি একেবারে মক্কার কাছে। আবু জাহেলের বাড়ির মাঝ বরাবর একটা বাজান দেখবেন রোড, ওই রোডটা হাই রোড নামে পরিচিত। ওই হাই রোডের দুই পাশে, এক পাশে মুহাম্মদের বাড়ি আর এক পাশে আবু জাহেলের বাড়ি। কিন্তু আমার মাওলা কত বড় দয়ার মালিক, আমার মাওলা কত বড় মায়ার মালিক। সম্মানের গুণে ভালোবাসার তাগিদে আমার মালিক নবীকে কত দামি সম্মানিত কইরা ঘোষণা করলো। এই যে পবিত্র কোরআন আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে রে বাজান, এই নবীর কি মূল্য! আল্লাহু আকবার, এই কোরআন শরীফের কত মূল্য, কোরআন শরীফ কত দামি। আরে ওই সমপরিমাণ দামি আমার মাওলা নবীকে দিল। এই পবিত্র কোরআন নবীর উপরে নাজিল হয়েছিল, কিন্তু এই নাফরমান আবু জাহেল আহারে রাবিতে আল্লাহু আকবার চাচা হওয়ার সত্ত্বেও আমার নবীকে আল্লাহু আকবার কি পরিমাণ বাজানরে নির্যাতন করেছিল। আর আল্লাহু আকবার মক্কা নগরীতে আমার নবীকে, মায়ার নবীকে থাকতে পর্যন্ত
দেয় না। কিন্তু এখন দেখো এই আবু জাহেলের বাড়ি, ওই আবু জাহেলের বাড়ি অনেকে দেখবেন বাজান রে হজ করতে যারা গেছেন, আল্লাহু আকবার, ওই আবু জাহেলের বাড়িটা ভাইঙা সৌদির গভর্নমেন্ট এখন বাথরুম হাম্মামখানা তৈরি করছে। আর আমার নবীর কত সম্মান, আমার নবীর বাড়িটা কত সুন্দরভাবে লাইব্রেরি আকারে নবীর সমস্ত সামগ্রী দিয়া ভইরা কত সুন্দরভাবে বিভিন্ন রকমের আলোকসজ্জা দিয়া ফিটিং কইরা রাখছে। ওই মক্কা নগরীতে যারা যায়, আল্লাহু আকবার, কপাল পোড়া দেখবা তারা আমার মাওলাকে দেখতে কেমন জানি সেখানেই পায়। তারা জানি আমার নবীকে কেমন জানি দেইখা ফেলাইলো। যারা আমার নবীর ওই পবিত্র ভূমিতে বিচরণ করছে তারা আমার নবীকে কেমন জানি দেইখা ফেলাইলো। আল্লাহ আল্লাহ, যারা আমার নবীর বাড়িটা স্বচক্ষে দেখছে তারা আমার নবীকে কেমন জানি দেইখা ফেলাইলো। আর ওদিকে তালাশ কইরা দেখো, আর ওই আবু জাহেলের বাড়িটা ভাইঙা বাথরুম বানাইয়া, আরে বিভিন্ন হাজিরা ওইখানে আর আল্লাহু আকবার মলমূত্র ত্যাগ করে। আর কত নিষ্ঠুর আর কত পাপী ওই আবু জাহেল। আল্লাহ আল্লাহ। ওদিকে দেখো বাজান রে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস একটু পইরা দেখো বাজান। শিক্ষার দিক দিয়ে একেবারে বকল, অর্থের দিক দিয়েও একেবারে বকল। চেহারা ছিল বাজান রে হাফস, আল্লাহু আকবার, কুসরি, তাও একেবারে কালো। বংশ তাও কোনো নামি দামি কোনো বংশ না, হাফস বংশ, একেবারে নিঃস্ব ছোট জাতের বংশ। কিন্তু আবার বাজান রে আল্লাহু আকবার জবানটা কেমন জানি একটু তোতলা ছিল, কথা বলতে বাজান রে ভালো মতো পারতো না। কিন্তু আমার মালিকের দরবারে এমন বাইরা গেল, আমার মালিকের দরবারে এমন জোশ বাইরা গেল, ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সম্মানিত আমার মালিক করছিল। দুনিয়ার ভিতরে দেখো এখন কত সম্মানিত। আল্লাহু আকবার, কবরে আমার মাওলা তাকেও কত সম্মানিত কইরা রাখলো। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল মসজিদ নামে পরিচিত, ওই মসজিদে নববীতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের দায়িত্ব পাইছিল। বেলাল আজান দিত, ওই বেলালের মধুর সুরের আজান না হওয়া পর্যন্ত এই তামাম দুনিয়া অন্ধকার থাইকা যাইত, অন্ধকার পরিষ্কার আল্লাহু আকবার কোনদিন হইতো না। ওই বেলালের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া আবার অন্ধকার থেকে পরিষ্কার হওয়া শুরু করলো। কিন্তু এই মতামত আল্লাহু আকবার, এই সমালোচনা চারো মক্কা নগরী আরব দেশে ছড়াইয়া গেল। বিভিন্ন লোকেদের মুখে গুঞ্জন, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মসজিদ থেকে বিতাড়িত করছে। কারণ বাজান রে বেলালের জবান ছিল তোতলা, আজান দিত তাও একটু কেমন জানি দেখাইতো শোনাইতো। এই জন্য বেলালকে আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, হে বেলাল, আগামীকাল ফজরের আজান তুমি দিবা না। আল্লাহু আকবার, নতুন মুয়াজ্জিনের ব্যবস্থা আমরা করছি। তখন ওই নবী আল্লাহু আকবার ওই মসজিদের ভিতরে আমার প্যারের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। কিন্তু সবার কথার জন্য আমার নবী আর বেলালকে ধইরা রাখতে পারল না। তখন আগামীকাল ফজরের হওয়ার সঙ্গে সঙ্গে দেখো কপাল পোড়া কেমন দুনিয়ার পাগল তারা হয়েছিল। তখন আল্লাহু আকবার, ফজর হওয়ার সঙ্গে সঙ্গে বেলালকে মসজিদ থেকে ওই পদ থেকে নিযুক্ত করা হইল। নতুন মুয়াজ্জিন রাইখা আবার নতুন কইরা আজান দেওয়া শুরু হইল। কিন্তু আল্লাহু আকবার, আজানের পর আজান হয়, দুনিয়া তো অন্ধকার অন্ধকার থেকে গেল। দুনিয়া তো আল্লাহু আকবার আর পরিষ্কার কেমন বুঝায় হয় না। জহুরের আজান দেয়, আসরের আজান দেয়,
ফজরের আজান দেয়, দুনিয়া কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। পাক পাকালি কুঞ্জন পাখির বোলা বন্ধ হয়ে গেল। ফজর তার পরিষ্কার বুঝি হয় না। তখন ডাক দিয়ে গেলে ব্যাপার কি? নবীকে আল্লাহু আকবার, নবীর জন্য কি করিলাম, আল্লাহ বেলালের জন্য আমরা কি করিলাম। লোকদেরকে ডাইকে আবার বিভিন্ন রকমের সমালোচনা শুরু করলো। আরে বেলাল যাবার সঙ্গে সঙ্গে বেলাল যেন দুই চোখের পানি ফালাইয়া আমার মালিকের দরবারে কান্দে আর করুণ সুরে হাঁটে আর বলে, আমার মালিক, ও মালিক। আল্লাহু আকবার। সম্মানের দিক দিয়ে আমি আপনি হাফস বংশ একেবারে নিঃস্ব তাও বানাইলেন, আমি মালিক তাও আপনার কাছে কোনো ফরিয়াদ আরজি পেশ করি নাই। ক্ষমতার দিক দিয়ে তাও দুর্বল আপনি বানাইলেন, তাও আমি মালিক আপনার কাছে কোনো আরজি পেশ করি নাই। বাজান, হাফস বংশ একেবারে নিঃস্ব, আল্লাহু আকবার, তাও আপনি বানাইলেন, আমি আপনার কাছে তাও কোনো আবেদন পেশ করি নাই। সমস্ত আল্লাহু আকবার নেয়ামতের দিক দিয়ে আপনি বঞ্চিত করলেন, তাও আমি একদিন কাল আপনার কাছে আরজি পেশ করি নাই। আর আল্লাহু আকবার, মসজিদের খাদেম বানাইছেন, আর আল্লাহু আকবার, এখন আপনি খাদেম থেকে নিযুক্ত করছেন, তাও আমি এখনো পর্যন্ত কিছু আপনার কাছে আরজি পেশ করি নাই। মালিক, সব দিলেন আপনি, সব দিয়া আল্লাহু আকবার আবার নিয়েও গেলেন আপনি। এই কথা বলে আর হাঁটে আর দুই চোখের পানি দিয়া ফেলাইয়া বাইয়া বাইয়া কেমন জানি কান্দে, চোখের পানি পড়ে আর মালিকের দরবারে কান্দে, হে আমার মালিক, এ দয়ার মায়ার মালিক, আপনি সব দিয়া সব কাইরা নিলেন মালিক আপনি। ওই মসজিদের খাদেম থেকে আল্লাহু আকবার নিযুক্ত হইলাম আমি। তখন ওই মুয়াজ্জিম, নতুন মুয়াজ্জিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যত আজানের পর আজান দেয়, আর দুনিয়া কেমন জানি অন্ধকার, পরিষ্কার আর হয় না। তখন আবার ব্যাপার কি বুঝলাম না, এই সমালোচনা শুরু করলো। তখন মালিক ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, ফেরেশতাদেরকে পাঠাইয়া আমার মালিক বেলালের আজানকে খুব ভালোবাসছে। আমার মালিকের দরবারে বেলালের আজানের জোশ বাইরা গেল। তোরা কে আসো? আল্লাহু আকবার, বেলালকে খুঁজে আবার নতুন কইরা আজান দেওয়া শুরু কর, কারণ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার মালিকের দরবারে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন জানি আজানের জোশ বাইরা গেল। আরে বেলালের আজান না হওয়া পর্যন্ত দুনিয়া আর পরিষ্কার হবে না। তখন আবার বেলালকে আইনা আজান দেওয়া শুরু করলো। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, দুনিয়া আবার পরিষ্কার শুরু হয়ে গেল। বাজার কি বুঝছো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার দরবারে এমন পরিমাণ পাগল হয়েছিল, আমার মাওলার দরবারে এমন পরিমাণ মহাব্বত তৈরি কইরা ফেলাইছে। আর আমার মাওলা কিছু দেয় নাই, তারপর আমার মাওলা তাকে একটা অসম্পদ দামি দিয়া দান দুনিয়ায় পাঠাইল। ওই সম্পদ দুনিয়ার কে আছে বিতরিত করবে? দুনিয়ার কোনো শক্তি নাই ওই সম্পদ থেকে বেলালকে বিতরিত করবে। বাজান, যত ঘটনা আমার মাওলা দেখায় বাংলাদেশের মধ্যে বাজান কিন্তু দেখায়, এই যে যমুনা গ্রুপের মালিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত কোটিপতি, কত সম্মানীয় ব্যক্তি, যখন মওতের খাতায় পেটখানা ভাসাইল, আল্লাহু আকবার, ডাক্তাররা আর আল্লাহু আকবার বলে, আরে এই যমুনা গ্রুপের মালিক মনে হয় আর বাজবে না, আপনার হায়াতের বেড়া শেষ হয়ে গেল। আপনি যতই স্যালাইন পুশ করেন না কেন, যত ইনজেকশন, বিভিন্ন কেমিক্যাল দামি ওষুধ পুশ করেন না কেন, আপনাকে আর বাঁচানো যাবে না। তখন এই যমুনা গ্রুপের মালিক আর ডাক দিয়ে বলে, হে ডাক্তাররা, যেই রকমের
পারো যে রকমের হোক না কেন আপনি আমাকে বাঁচান। আপনি কাগজ কলম নিয়ে আসেন। এই যমুনা গ্রুপের মালিক আমি, যত সম্পদ তার অর্ধেক আপনাকে আমি লেখা দেব। আপনি কাগজ কলম স্ট্যাম্প সই নিয়ে আসেন, তারপর আপনি আমাকে বাঁচান। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, মৃত্যুর সরা কিন্তু সবাইকেই পান করা লাগবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তারপর মানুষ আমরা বড় নিমুখ খারাপ। ওই যমুনা গ্রুপের মালিক সম্পদ সব দিয়াও দিতে রাজি, তারপর তার জীবনটা ভিক্ষা চায়। কিন্তু ডাক্তার আর কোনো শক্তি নেই, ডাক্তার না কোনো কবিরাজ না। আমার মালিক যাকে পছন্দ হইবে আমার মালিক তাকে কিন্তু নিয়ে যাইবে, আর দুনিয়ার কোনো শক্তি নাই, তাকে বাঁচাইবে তাকে ফেরাইবে। ওই যমুনা গ্রুপের মালিক কিন্তু মারা গেল। ওই যমুনা গ্রুপের সম্পদের জায়গায় পইরা রইল, কিন্তু বাজান আল্লাহু আকবার, যমুনা গ্রুপের মালিক কিন্তু আর নাই। এই রকমের বহুত ঘটনা আমার মাওলা কিন্তু দেখায়, নাফরমানদের মধ্যেও কিন্তু দেখা যায়। বাজার আল্লাহু আকবার, দেখবেন কত কবরের ভিতরে ধাউ ধাউ কইরা আগুন জ্বলে, কত কবরের ভিতরে কেমন জানি কায়াটা শুয়ারের মতো কেমন জানি হাক কইরা কবরের ভিতরে তাকাইয়া আছে। আল্লাহ আল্লাহ, আমার মাওলা বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মালিক। বাজান রে, সাহাবাইদের ইতিহাস পইরা দেখো, তারা আমার মালিককে কেমন পরিমাণ মোহাব্বত করছিল। অলিয়া উলিয়ার ইতিহাস পইরা দেখো, তারা আমার মালিকের কেমন দরবারে মোহাব্বত করেছিল। আর তোমার আমার দিলের ভিতরে আমার মালিকের ভয়, তোমার আমার দিলের ভিতরে আমার মালিকের মোহাব্বত তো দূরের কথা, ভালোবাসাটুকুও নাই। যদি আমার মালিকের দরবারে তোমার মোহাব্বত থাকতো, আমার মালিককে তুমি পাইতা। কারণ আমার মালিকের মোহাব্বত ভালোবাসা তোমার দিলের ভিতরে নাই। কারণ বাজান রে, 18,000 মাখলুকাত আমার মাওলা কম বেশি বানাইলো, তার ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষকে সবচাইতে আমার মালিক দামি সম্মানিত কইরা ঘোষণা করছে। আল্লাহ আল্লাহ, এত দামি এত সম্মানিত কেন মালিক আমাদেরকে বানাইলো? অন্যান্য মাখলুকাত তাও তো কত সম্মানিত সবল, কিন্তু একটু চিন্তা করে বাহ্যিকভাবে কইরা দেখো, আমরা মালিক মানুষ কিন্তু সবচাইতে দুর্বল। খাদ্যর দিক দিয়ে আমরা দুর্বল, পশু পাখি কিন্তু বাজান সবল। হাঁটার দিক দিয়ে আমরা দুর্বল, পশু পাখি সবল। দৃষ্টির দিক দিয়ে আমরা দুর্বল, পশু পাখি কিন্তু সবল। আল্লাহ, আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত চোখে দেখতে পাই না, কিন্তু একটা রাজা হাঁস, ওর নাকি চোখের পাওয়ার এত পরিমাণে যেই জায়গায় দূরবীন যন্ত্র ফেল করে, তার চেয়ে বেশি দূরে চক্ষু কাজ করে। আল্লাহ আল্লাহ, তার মানে বোঝা গেল আমরা চোখের দিক দিয়েও দুর্বল, পশু পাখি কিন্তু আমার মালিক সবল বানাইছে। হায়াতের দিক দিয়ে যদি একটু চিন্তা কইরা দেখো, আমরা তাও কিন্তু দুর্বল। আমরা কিন্তু হায়েস্ট 70 বছর, 80 বছর, 100 বছর, এরপর কিন্তু একটা পাইরা। আর একটা কাশি, ও নাকি সর্বনিম্ন হায়াত 750 বছর। একটি গুইসাপের ওর নাকি সর্বনিম্ন হায়াত 300 থেকে 350 বছর। তার মানে কি বোঝা গেল, আমরা হায়াতের দিক দিয়েও দুর্বল, পশু পাখি কিন্তু সবল। জন্মের দিক দিয়েও মানুষ দুর্বল, অন্যান্য পশু পাখি জন্মের দিক দিয়ে কিন্তু সবল। সব দিক দিয়ে আমার মাওলা পশু পাখিকে কিন্তু বাজান সবল বানাইল, আমাদেরকে দুর্বল বানাইছে। তারপর আমার মাওলা কিন্তু ডাক দিয়ে বলছেন, কোরআনের ভিতরে বলছেন,
আল্লাহু আকবার। 18,000 মাখলুকাত আমি মাওলা কম বেশি বানাইলাম, তার ভিতরে আমি মাওলা মানুষকে সবচাইতে ফার্স্ট সম্মানিত কইরা ঘোষণা করলাম। কিন্তু এই জিনিসটা যদি একবার চিন্তা করতি, এই জিনিসটা যদি একবার ভাবতি, আমি মাওলাকে সঙ্গে সঙ্গে পাইয়া যাইতে, তাতে কোনো ভুল হইত না। কিসের জন্য আমি মালিক তোদেরকে এত দামি সম্মানিত কইরা ঘোষণা করছি। আহারে বাজান রে, আমাদের দিলের ভিতরে আমার মাওলা এত সুন্দর একটা পার্স কলবখানা তৈরি কইরা ফিটিং কইরা রাখলো। ওই জন্য মাখলুকাত দেখো, ওই মাখলুকাতের ভিতরে এই পার্স কলবখানা দেয় না। যদি এই পার্স কলবখানা দিত, আর আল্লাহু আকবার, ওরাও মানুষের মতো সম্মানিত দামি হইয়া জন্মগ্রহণ করত। আল্লাহ আল্লাহ। দেখবা পশু পাখি যেই জায়গায় গোসল করবে, ওই জায়গায় মলমূত্র ত্যাগ করবে, ওই জায়গায় কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘুমাইবে, আবার ওই জায়গায় কিন্তু খানা খাইবে। তাদের ভিতরে এই বুদ্ধি বিবেক শক্তি আমার মালিক কিন্তু দিল না। কিন্তু এ পরা কপাল, আর কেমন বেঈমান মুনাফিক আমরা মানুষ। আমাদেরকে আল্লাহু আকবার, আমার মালিক এই চিন্তা চেতনা কিন্তু দিয়া দিছে, আমার মালিক এই বিবেক দান করলো। আমরা যত আরাম ভালো জায়গা, সেই জায়গাটা কিন্তু তালাশ কইরা খুঁজি। আরে শুধু এই দিলের কলবের কারণে, এই কলব এমন এক পর্যায়ে বিনষ্ট হয়ে যায়, এমন এক পর্যায়ে জং ধইরা যায়। আল্লাহু আকবার। লোহা যেমন অনেক বছর এক জায়গায় রাখার পর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু ওটা মরিচা ধইরা ক্ষয় হতে শুরু করে, কিন্তু ওই কলব তেমন, মানুষের কলব ওরকমের আল্লাহু আকবার দামি না হওয়ার কারণে মরিচা পইরা